ছাগল চোরের হেদায়েতের জন্য মধুখালীতে মাইকিং করে মিলাদের আয়োজন। ইসলামের টাকা শুধু শেখ হাসিনা নন, অনেক দলের নেতা খাচ্ছেন, বলছিলেন আসাদুজ্জামান ফুয়াদ। চাকরি প্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে তরুণদের গড়ে তোলা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পিআরের মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা হবে, বলছেন সালাহ উদ্দিন। ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়েতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছেন ছাগল মালিক। আজ শুক্রবার দুপুরে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন আলামিন জমাদ্দার ওরফে সবুজ নামের এই ব্যক্তি। তিনি মিলাদে অংশ নেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে আমন্ত্রণ জানিয়েছেন। আলামিন জমাদ্দার মধুখালী উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম জমাদ্দারের ছেলে। মিলাদের আয়োজনের বিষয়ে তিনি বলেন, চোর হয়তো অভাবে কিংবা লোভে বশীভূত হয়ে চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েছেন। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি তবে আমার আর তার মতো পার্থক্য থাকলো কোথায়? আমি চাই সে তার ভুল বুঝতে পেরে এই চুরির পথ থেকে ফিরে আসুক। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় 1 মাস আগে আলামিন জমাদ্দারের 2টি ছাগল চুরি হয়ে যায়। তিনি বিভিন্নভাবে চুরি যাওয়া ছাগল খোঁজাখুঁজি করেন, তবে থানায় কোনো অভিযোগও করেননি। এক পর্যায়ে আলামিন চোরের হেদায়েতের জন্য মিলাদ ও মাহফিল আয়োজন করে। এ উপলক্ষে এলাকায় মাইকিং করে গ্রামবাসীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে আলামিন জমাদ্দারের বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে তেহারি পরিবেশন করা হয়। ইসলামের টাকা শুধু শেখ হাসিনা নন, অনেক দলের নেতা খাচ্ছেন, বলছিলেন আসাদুজ্জামান ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ইসলামের টাকা শুধু শেখ হাসিনা খান না, দেশের অনেক রাজনৈতিক দলের নেতা ও ওই টাকায় ব্যবসা খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জেলা এবি পার্টির আয়োজনে জুলাই গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, কারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ চান, কারা জাতীয় পার্টিকে আনতে চান, কারা ইসলামের টাকায় আওয়ামী লীগ পুনর্বাসন করতে চান এবং কারা ইসলামের টাকায় আওয়ামী লীগ পুনর্বাসন করতে চান এবং 1400 শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে চান, সেই গাদ্দারদের চিনতে হবে। তারা বাংলাদেশের মানুষ নন। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপোষ হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নের কোনো আপোষ হবে না। তা কংগ্রেসের নামে আসুক, বিজেপির নামে আসুক, গান্ধী পরিবারের নামে আসুক কিংবা নরেন্দ্র মোদীর নামে আসুক, এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে কোনো ছাড় দেব না। চাকরি প্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে তরুণদের গড়ে তোলা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের তরুণ প্রজন্মকে কেবল চাকরি প্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তারা সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এই উদ্দেশ্যে জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যুক্ত করার একটি স্থায়ী মাধ্যম চালু হয়েছে। ইতিমধ্যে সারা দেশে একাধিক পরামর্শ সভা আয়োজন করা হয়েছে। তরুণরা স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, শুধু প্রযুক্তিগত উদ্ভাবন যথেষ্ট নয়, সামাজিক উদ্ভাবনও জরুরি। তিনি উদাহরণ টেনে বলেন, ক্ষুদ্র ঋণ প্রথমে বিপ্লবী ধারণা হলেও আজ এটি বিশ্বব্যাপী দরিদ্রতার ক্ষমতায়নের শক্তিশালী হাতিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে $4 বিলিয়ন ঋণ বিতরণ করা হচ্ছে নিম্ন আয়ের নারী উদ্যোক্তাদের মধ্যে, যা শতভাগ নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তরুণদের উদ্যোক্তার শক্তিকে কাজে লাগানোই ভবিষ্যতের টেকসই সমাজ নির্মাণের মূল চাবি। পিআরের মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা হবে, বলছিলেন সালাহ উদ্দিন। পিআর পদ্ধতিতে দলীয় স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই 1970 থেকে যুদ্ধ করছি যে এক ব্যক্তি এক ভোট এর মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হলো। সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআরের নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করছি। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে, একই সঙ্গে প্রতিষ্ঠিত হবে ব্যক্তি স্বৈরতন্ত্র। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের আনুপাতিক প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তির সম্ভাবনা নাকি রাজনৈতিক অস্থিরতার পথে।
অগ্রযাত্রা শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, বলা হয়েছিল নির্বাচনে প্রত্যেক দল প্রার্থিতা ঘোষণা করবে, প্রত্যক্ষভাবে মনোনয়ন দেবে, এরপর বিধিবিধান অনুযায়ী তারা নির্বাচন করবে। জনগণ নিজের পছন্দের প্রার্থীকে বা প্রতীক দেখে ব্যক্তি বিবেচনায় ভোট দেবেন, এটা জনগণের অধিকার। যদি পিয়ারের কথা বলা হয়ে থাকে তাহলে এখানে বলতে হবে যে স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে অভ্যুত্থান করলাম সেটা কি আবার প্রতিষ্ঠিত হবে না? বিএনপির এই নেতা বলেন, পিয়ারের মধ্য দিয়ে প্রতীককে ভোট দিলে সেই দল কাকে এমপি নির্বাচন করবে তা জনগণ জানবে না, জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসের শুরা। তারা কাকে এমপি নির্বাচন করবে তা কোনো জনগণ জানবে না। তাহলে স্বৈরতন্ত্রটা প্রতিষ্ঠিত করল দলের নেতা। এখানে একজন বক্তা বলেই গিয়েছেন, পিয়ারের মাধ্যমে এমপি যদি প্রেসিডেন্ট, সেক্রেটারি বা দল ঠিক করে তাহলে তাদেরই নমনাম করা হলো। তাহলে জনগণ কোথায়? অর্থাৎ তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে। জনগণ যাকে চাইবে সে এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে প্রতীকে। তিনি আরও বলেন, বিভিন্ন উন্নত দেশেও পিয়ার রয়েছে, তবে জনসংখ্যা অনেক কম। কোনো রাষ্ট্রের জনসংখ্যা বিবেচনায়ও তারা পিয়ার বিবেচনা করছে। স্থানীয় সরকার ব্যবস্থা আমরা এখনো সেভাবে গড়ে তুলতে পারিনি, তবে কবে পারব তাও জানি না। সালাহউদ্দিন বলেন, জনগণ যদি নাই জানে ভোট দেওয়ার পরে কে এমপি হবে তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, জনগণের অধিকারও প্রতিষ্ঠা হবে না। এছাড়া পিয়ারের ক্ষেত্রে আরও অনেক ক্ষতিকর দিক রয়েছে। এর মধ্যে দেশে সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে, সবসময় অস্থিরতা থাকবে। এতে লাভবান হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশে যারা কল্যাণ চায় না তারা। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল ও জ্যেষ্ঠ আইনজীবী রাগিব রউফ চৌধুরী।